বন্ধুরা, এটা হচ্ছে বাড়ি ফোর জাতের আম। আর এই আমের সাইজটাও বিশাল বড়, আপেলের মতো গোল। এই যে আমরা একটা প্যাকেট খুলে তারপরে দেখবো। দেখবা? দেখি বন্ধু এই আমটা কেমন। এটার কালারও হলুদ কালার হবে না? হ্যাঁ, এই যে ওয়াও, একদম আপেলের মতো দেখতে, একদম পাকা আম। ও, ধরার সাথে সাথেই চলে আসছে। আমরা এখন একটা ফজলি আম খাবো। এটা কাঁচা, এটা এখনো যদিও পাকেনি, এটা কাঁচা খাবো। অনেক মিষ্টি, কাঁচা লবণ মিষ্টি দিয়ে। অনেক হ্যাঁ, না? খুবই মজা। একদম এই যে বাগানে বসে হুম। আম ফাটিয়ে তারপরে লবণ দিয়ে খাচ্ছি। খুব সকালবেলায় আমরা এই যে আমের বাগানে চলে আসছি। আর আমার পিছনে একবার দেখুন, যত দূর তাকাবেন শুধু আমের বাগান। আর একটি আমের গাছের যে সাইজ বিশাল বড় বড়। আমি আর আমার বন্ধু আসছি, এই যে অলিউল্লাহ, আম পাড়তেছি এখন। একদম পাকা আম গাছ থেকে পাড়তেছি, এই যে ক্যারেটে করে তারপরে নিয়ে যাব। অলি, এই যে বড় গাছটা দেখতেছি, এটা কি জাতের আম? এটা ফজলি আম। এই যে- বিশাল বড় একটি গাছ। হ্যাঁ, এটা এক একটা গাছে 40 মণ পর্যন্ত আম হয়। একটা আমি তো মনে হয় 1 কেজির বেশি হবে এটা না? এখন প্যাকেট করা আছে। বন্ধুরা চলুন প্যাকেটটা খুলে দেখি। আর এই এটা প্যাকেটটা প্যাকেট দেওয়া করা। হয় মূলত আমের কালার এই যে প্লাস কালার, কোনো পোকামাকড়। এটা আরো 1 মাস থাকবে তো প্যাকেট করা। এটা পুরোটাই হলুদ হয়ে যাবে আমটা। হলুদ কালার হবে এটা। হ্যাঁ, এই যে এগুলা কিছুই থাকবে না, এই দাগগুলা। প্যাকেটটা দেখি, প্যাকেটের ভিতরে কার্বন দেওয়া থাকে না? হ্যাঁ, কার্বন দেওয়া আছে। এই যে দেখুন এই বন্ধুরা, প্যাকেটটাও আমাদের। এই যে আমার বন্ধুরা এই আমের CRBD পাশাপাশি কিন্তু এই প্যাকেটটি বিক্রি করে, এটা, এই যে শিওরবিডি। CRBD, এটা দুলা এগুলোর ভাই দাম নিয়ে আসে। কিরকম? হ্যাঁ, 1000-এর দাম? এক এক সময় এই প্যাকেটের হ্যাঁ, এক একটা প্যাকেট 3.5 টাকা 4 টাকা, এবার 6 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে একটা প্যাকেট। মানে এটা আমদানির উপরে নির্ভর করে। হ্যাঁ, এখানে 6 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। এটা চীন থেকে নিয়ে আসছে দুলা ভাই। এগুলা তো সেল করস না? হ্যাঁ, এটা তোরা? সেল করি আমি। বন্ধুরা, এই আমের পাশাপাশি ওরা এই প্যাকেটটাও সেল করে থাকে। আর এই প্যাকেটটি দেওয়া হয় আমের কালার আসার জন্য, আর পোকামাকড় যেন আক্রমণ না করে। আচ্ছা, প্রতিটা আমেই এটা আমরা এখন সুন্দর খাবো। করে- এটা কাঁচা, খেতে অনেক ভালো। কাঁচাও খাওয়া যায়। হ্যাঁ, এটা আমরা খাবো এখন তোকে নিয়ে। বন্ধুরা দেখুন, এই প্রায় দুটোই 1 খাবো। কেজির বেশি হবে, 1200 গ্রামের মতো হবে। বিশাল বড় একটি আম। এটা আমরা এখন খাবো। আমরা বাসা থেকে আসার সময় লবণ নিয়ে আসছি। বিশাল বড় বাগান। বন্ধুরা, এটা হচ্ছে বাড়ি ফোর জাতের আম। আর এই আমের সাইজটাও বিশাল বড়, আপেলের মতো গোল। এই যে আমরা একটা প্যাকেট খুলে তারপরে দেখবো। দেখবা? দেখি বন্ধু এই আমটা কেমন। এটার কালারও হলুদ কালার হবে না? হ্যাঁ, এই যে ওয়াও, একদম আপেলের মতো দেখতে। এখনই তো কালার চলে আসছে অলরেডি না? হ্যাঁ, colour চলে এটা কি পাকা শুরু হয়েছে? না না, পাকা শুরু হয়নি, এটা আর- কাঁচাই কালারের। আরো কিছুদিন পরে? এটা এখনো পাচ্ছে, এখনো পেরে নিচ্ছে। বন্ধুরা দেখুন, এটা হচ্ছে বাড়ি ফোর জাতের আম। আর কত বড় বড় একটি সাইজ, কত সুন্দর দেখতে। এগুলো আর সব বাড়ি এটার কালার আসার একটাই রিজন হচ্ছে এই প্যাকেটটা। প্যাকেট। প্রতিটা প্যাকেটের দাম 5 থেকে 6 টাকা পর্যন্ত হয়ে থাকে। বন্ধুরা, আম বাগানের ভিতরে প্রচুর মশা। অলরেডি অনেকগুলা কামড় খেয়ে নিছি। এই যে দেখুন, এই গাছটা মাটি থেকে একটু উপরে, কত বিশাল একটি গাছ। আর কি পরিমাণ আম আসছে। আর প্রতিটা আমেই প্যাকেট করা আছে। আর এই প্যাকেট করার ফলে আমের কালারটা খুবই সুন্দর আসবে, আর পোকা আক্রমণ করতে পারবে না আমের ভিতরে। এক একটি আম গাছের পিছনে প্রচুর পরিচর্যা করতে হয়। গাছে মুকুল আসা থেকে শুরু করে গাছের গোড়াতে পানি দেওয়া, গাছে কীটনাশক দেওয়া, অনেক পরিশ্রমের কাজ। আর বাগানের ভিতরে প্রচুর মশা। অনেক কষ্ট করার পরেই এরকম একটি গাছে সুন্দর ফল আসে। প্রতিটা বাগানের ভিতরেই এরকম ছোট ছোট ঘরের মতো আছে। এখানে যখন কৃষকরা কাজ করে, প্রচুর রোদ থাকে, গরম থাকে, তখন এখানে বসেই রেস্ট নেয়। আর যারা আম বাগানের মালিক, তারাও মাঝে মাঝে এখানে আসে, বসে আড্ডা দেয়। খুবই সুন্দর একটি জায়গা। আম বাগানের মাঝখানেই এখানে যে মেশিন ফিট করা আছে, এখান থেকে পাম্প দিয়ে পানি তুলে তারপরে যে গাছের গোড়াতে দেওয়া হয়। প্রতিটা বাগানেই পানি সেচের ব্যবস্থা করা আছে। যখন গাছে মুকুল আসে, তারপরে প্রচুর পানি দিতে হয় গাছের গোড়াতে, মাটি খুঁড়তে হয়, অনেক পরিশ্রমের কাজ। আর আম পাড়া তো আরও পরিশ্রম, প্রচুর গরম, মশা। আর একটি গাছের যে সাইজ, গাছের উপরে উঠে তারপরে আম পাড়তে হয়। বন্ধুরা, এই যে গাছ থেকে আম পাড়তেছি, বন্ধুদের বাগান থেকে একদম পাকা আম। ও, ধরার সাথে সাথেই চলে আসছে। দেখি অলি, এই যে দেখুন কি কালার আমের, একদম ফরমালিন মুক্ত পাকা আম। আর কালারটা দেখুন কত সুন্দর। ও, এটাও পাকছে। সব আম পেকে গেছে। এই যে ধরার সাথে সাথে পড়ে যাচ্ছে। এটা কি জাতের আম অলি, যেটা পারতেছি? গুটি আম, বাড়ি ফল।
এই যে এটাও পাকছে অলি, এদিকে এই যে। ধরার সাথে সাথে পড়ে যাইতেছে। এটা অনেকটা ওই যে ন্যাংরা আমের মতো দেখতে না? বন্ধুরা দেখুন, এই যে মাত্র এই গাছ থেকে পারলাম, আর কত সুন্দর কালার এগুলো আম। বন্ধুরা যে অল্প সময়ে প্রায় 1 ক্যারেট আম পারা হয়ে গেছে। এই যে ছোট ভাই আমাদের সাহায্য করলো, আর প্রচুর গরম বাগানের ভিতরে। আমরা এখন একটা ফজলি আম খাবো, এটা কাঁচা, এটা এখনো যদিও পাকেনি, এটা কাঁচা খাবো, অনেক মিষ্টি, কাঁচা লবণ মিষ্টি দিয়ে, অনেক হ্যাঁ। না? তারপরে ওই যে দেখলি না ইয়া আমটা আছে না, বাড়িফুল, ওটাও বাড়িফুল। মিষ্টি। আঙ্কেল আসো, আমরা এটা খাবো এখন, আসো। বন্ধুরা, এটা এই রুবেলের বাগানের মেয়ে, ভিতরে এসে আসো। আমি এর আগের বারও আসছিলাম, এভাবে গাছের সাথে আম ফাটিয়ে তারপরে এই যেভাবে বসার জায়গা আছে, এখানে বসে লবণ দিয়ে তারপরে আমরা খেয়েছিলাম। তো এবারও খাবো। আর বিশাল বড় আম, এটার ওজন প্রায় 1 কেজির উপরে হবে। এই যে বন্ধুরা, আমরা যখন বাগানে আসি তখন এই যে লবণ নিয়ে আসছিলাম, এই যে আম ফাটাইছি, এখন এই যে লবণ দিয়ে খাবো। খুবই মজা একদম, এই যে বাগানে বসে আম ফাটিয়ে তারপরে লবণ দিয়ে খাচ্ছি। থাক, এই আমটা কাঁচাটাও মজা, আবার পাকার পরে অনেক মজা। বন্ধুরা, গাছে উঠে আম পাড়ার পাশাপাশি এই যে আমার হাতে যে দেখতে পাচ্ছেন টুকরি, এটা দিয়েও গাছ থেকে আম পাড়া হয়। উপরের যে আমগুলো আছে এটা পাড়তে দিয়ে পারবি? পাড়া হয়। পারতে পারবি এই এটা? যে আমটা ফাটিয়ে আমরা খাচ্ছি। পারতে পারবি এটা? দে। আর ওই যে ওটা ওইটা, কাঁচা মিষ্টি। হ্যাঁ, বাড়িফুল, ওটা মিষ্টি লাগবে খেতে। নে আর এদিকে এই যেটা না অলি, উপরেরটা। হ্যাঁ বন্ধুরা, এখন যে আমটি পাড়তেছি এটা হচ্ছে বাড়িফোর। এটাও কাঁচা খেতে অনেক মজা। এটার সাইজও বিশাল বড়। আয়, এটা হচ্ছে বাড়িফোর জাতের আম, 1-1.5 কেজি ওজন হবে। এই আমটাও কাঁচা খেতে খুবই মজা লবণ দিয়ে। বন্ধুরা, এই এক একটি আম গাছের বয়স কমপক্ষে 100 বছরের উপরে হবে। দেখুন কত বড় গাছ, একদম মাটিতে লেপকে আছে, আর মাটি থেকে এই ডালপালা খুব সহজেই উপরে ওঠা যায়। বন্ধুরা, এখন আমি যে বাগানটিতে দাঁড়িয়ে আছি, এটা লোকেশন হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের একটি আম বাগানে। আর এটা হচ্ছে আমাদের বন্ধুদের আম বাগান। তো আমার বন্ধুর কাছ থেকে জানবো এই আম বাগানে মুকুল আসা থেকে শুরু করে কিভাবে পরিচর্যা করতে হয়। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ ওয়ালিউল্লাহ। এটা হচ্ছে শিবগঞ্জ উপজেলা, চাঁপাইনবাবগঞ্জ জেলার, এটা মোবারকপুর ইউনিয়ন। তো এখানে যারা আমরা আম চাষি আছি, আমাদেরও আম বাগান আছে, নানাদের মামা অনেকের আম বাগান আছে। তো মুকুল থাকা মানে এই যে আম এখন যা আছে গাছে, আম শেষ হওয়ার পর থেকেই কিন্তু পরিচর্যা শুরু হয়ে যাবে আগামী বছরের আমের জন্য। মানে এটা আম শেষ হওয়ার পরে থেকে শুরু হয়? শুরু হয়ে যায়, হ্যাঁ। তো দেখা যাচ্ছে ডালগুলা ছেটে দিবে অনেক গাছের, কেটে দিবে, ছোট বানিয়ে দিবে। তারপরে গাছের গোড়ায় যে বিভিন্ন সার দিতে হয়, করে পানিও দিতে হয়? হ্যাঁ, পানি দিতে হয়। আকাশের পানি হলে তো ভালো, নাহলে যে এখানে ডিপ আছে পানি দেয় আমরা শ্যালো মেশিন দিয়ে। তো এখানে সার টার দেওয়া হয়, অনেক পরিচর্যা আছে। তারপর যখন মুকুল আসে, মুকুল আসা থেকে শুরু করে বীজ মানে আমরা স্প্রে করি যেন মুকুলটায় পোকা না লাগে। পোকা হলে মানে মুকুলটা জ্বলে যায়, পুড়ে যায়, এই জন্য মুকুলে আমরা স্প্রে করি। তারপরে যখন ছোট ছোট গুটি আসে তখন আবার স্প্রে করা হয়। তখন কি পানি দেওয়া হয়, পানি দিতে হ্যাঁ। হয় নাকি শুধু না spray? স্প্রে, তখন বীজ, শুধু বীজ দিতে অনেক হয়? ধরনের কীটনাশক বীজ দিয়ে মানে স্প্রে করি। তারপরে আমটা যখন এতটুকু বড় হয়ে গেল তখন থেকে এই যে প্যাকেট করা শুরু হয়ে যায়। মানে আমটার সাইজ একটু বড় হলে তারপর প্যাকেট? হ্যাঁ, এতটুকু হলেই প্যাকেট করা শুরু করে দিই। তো অলি, এই যে সিন্ডিকেটটা, এটা কি কোনোভাবে বন্ধ করা যায় না? হ্যাঁ, এই সিন্ডিকেটটা বন্ধ করার জন্য আমরা ইতিমধ্যে কথা বলেছি। এখানে সংসদ সদস্য আছে ডক্টর কেরামত আলী, তা আমরা তাদের সাথে কথা বলেছি, কিন্তু তারা দ্রুত পদক্ষেপ নিচ্ছে না। আমি তাদেরকে দৃষ্টি আকর্ষণ করব, এটা সংসদে খুব তাড়াতাড়ি বিল পাস করতে হবে। কারণ এখানকার যারা আম চাষি আছে তারা ভরসা সব হারিয়ে ফেলেছে, তারা বাগানগুলা কেটে তারা সবজি চাষ করছে। এই যে চাপায়ের যে ঐতিহ্য, চাপায়ের এটা আস্তে যে আস্তে বিলীন হয়ে যাবে। ঐতিহ্য, চাঁপাইনবাবগঞ্জের কানসাট, শিবগঞ্জের মোবারকপুর ইউনিয়ন, শাহবাজপুর ইউনিয়ন, কানসাট ইউনিয়ন, চক্কিতি ইউনিয়ন, তারপরে এদিকে আছে দাইপুখুরি ইউনিয়ন, বোলহাট থানা, এই যে সব কিছু নিয়ে যে আমাদের একটা চাপাই জেলার যে ঐতিহ্য আমের, এটা হারিয়ে ফেলছে। এটা চাষিরা তো হতাশ আমি হয়ে যাচ্ছে। যতটুকু জানি এক সময় বাংলাদেশে সব থেকে বেশি আম চাষ হতো এখানে, হ্যাঁ, এখনো কিন্তু আস্তে হয়। আস্তে তো এখন নওগাঁদের ওইদিকে হ্যাঁ, চলে গেছে নওগাঁতে আম জিনিসটা। চাষ বেশি হচ্ছে, কিন্তু এটা কিন্তু রাজধানী বলা হয়, আমের হ্যাঁ। রাজধানী কিন্তু চাঁপাইনবাবগঞ্জ।
সিন্ডিকেটকেই বলা হয়। কিন্তু এই হ্যাঁ। সিন্ডিকেটের কারণে আর চাষিদের এরকম লোকসানের কারণে নওগাঁর বিষয়টা হচ্ছে কি, নওগাঁতে শুধু আমরুপালি চাষ হয়, ওখানে ফলন বেশি হয়, আমরুপালির অনেক ফলন হয়, কিন্তু ঐতিহ্য রাজধানী চাঁপাইনবাবগঞ্জ, কারণ এখানে গাছগুলা দেখলি 100 বছর পুরাতন গাছ আছে। নওগাঁতে যেমন 10 বছর পুরাতন ছোট ছোট গাছ, পুরান গাছও নাই, আর এগুলো নয় তো 10 বছর, অনেক তার বড় এখানে বড় 100 বছর 50 বছর পুরানো চাপায় অনেক গাছ আছে, যেগুলো আমার বাপ দাদার দাদার দাদারা পূর্ব পৈতৃক সম্পত্তি হিসাবে সবাই পেয়েছে। তো আমরা দৃষ্টি আকর্ষণ করছি যেন এমপি মহোদয় এটা সংসদে বিল পাস করে তাড়াতাড়ি। এই যে মন 40 কেজিতে, সেটা 45 কেজি করুক, 5 5 নেই, কেজি বেশি হ্যাঁ। করুক, কিন্তু এই যে 10 কেজি 15 কেজি নিচ্ছে, এটা যেন না হয়। বন্ধুরা, এটা হচ্ছে ফজলি আম গাছ। আর ফজলি আম গাছে আবার এই যে অন্য জাতের আমের কলম করা হয়েছে। এই যেখানে 3টি গাছ দেখতে পাচ্ছি, 3টি গাছেই প্রচুর কলম করা হয়েছে। এগুলাতে সম্ভবত কাটিমন জাতের কলম করা হয়েছে। সারাদিন আমের বাগানে কাটানোর পর বিকেলে আমরা বের হলাম ঐতিহাসিক ছোট সোনা মসজিদের উদ্দেশ্যে। যাওয়ার পথে চোখে পড়লো অসাধারণ সুন্দর রাস্তা, আর রাস্তার দুপাশ জুড়ে শুধু সারি সারি আমের বাগান। মনে হচ্ছিল যেন আমের রাজ্যের মধ্য দিয়েই পথ চলছি। বন্ধুরা, আমার পিছনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছোট সোনা মসজিদ বন্দর হয়ে ইন্ডিয়া যাওয়ার যে রাস্তাটা, সেখানে আছি। আর রাস্তার পাশে এখানে বিক্রি হচ্ছে মিষ্টি তালের রস। এই যে আমার বন্ধু আলিউল্লাহ, আর অলিউল্লাহর ওয়াইফ, আমার ওয়াইফও আছে এখানে। আমরা ঘুরতে বের হয়েছি, তো যতবার চাঁপাইনবাবগঞ্জে আসছি এখান থেকে তালের রসটি খেয়েছি। ভাইয়া, কত করে গ্লাস বিক্রি করতেছেন? 20 টাকা গ্লাস। 20 টাকা গ্লাস। জি। কয় রকমের আছে এখানে তালের রস? 2 রকম। 2 রকমের। জি। একই দাম? একই দাম। দুইটা 2 রকমের কেন? ওটা চুন দিয়ে পরিষ্কার করা, এটা বিনা চুনের, তাই একটা পরিষ্কার জি। করাটা সব থেকে মানে বেশি মিষ্টি বেশি- না? বেশি ভালো। আর ওইটা একটু টক টক। ওটা একটু টক। এটা খাইলে কি একটু, যেটা টক ওটা খাইলে কি একটু মাথা ঘোরায়? না না না, কোনো মাথা ঘোরায় সমস্যা না, না, ভালো। বন্ধুরা, এখানে 2 রকমের তালের রস আছে। একটা হলো মিষ্টি মানে পরিষ্কার করা, আর একটা একটু টক টক। তো আপনারা দুইটাই খেতে পারবেন। এই যে অলি, এটা কি জাতের আম? এটা ন্যাংরা আম, এটা অনেক বাজারে মিষ্টি দেখলাম না, খেতে, হ্যাঁ হ্যাঁ, পাড়া শুরু হয়েছে এটা। এটা পাড়া শুরু হয়েছে, এটা খেতে অনেক মিষ্টি, কাঁচাতে টক এটার ভিতরে অনেক। আঁশ থাকে না, না? না না, বন্ধুরা, এটা হচ্ছে ন্যাংরা জাতের আম গাছ। দেখুন কত বিশাল একটি আম গাছ, আর প্রচুর আম এটা আসছে এক একটা এবার। গাছে দেখা যাচ্ছে যে 4 মণ 5 মণ করে, 10 মণ পর্যন্ত এক গাছে আম হয়। এক গাছের এক ভিতরে গাছের মধ্যে 10 মণ 20 মণ করে আম। একই এই যে বাগানের এখানে- ভিতরে কি বিভিন্ন জাতের গাছ থাকে? হ্যাঁ, বিভিন্ন জাতের। যেটা যেমন খিরসাপাত, ওটা ন্যাংরা, এটা আশিনা দেখলা, ওই যে আশিনা, ওটা ন্যাংরা। আর বড় বড় যে গাছগুলা, ওটা এগুলা কি ফজলি জাতের? গাছ। ফজলি। বড় যেগুলো অনেক পুরান গাছ, ওগুলা মানে প্রায় যুদ্ধের আগের গাছ আছে, তাও অনেকগুলা যুদ্ধের আগেরও 50 বছর পুরাতন।